ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে মানে তোমরা সবাই জানো রাখি পূর্ণিমা। তো আজকে সারাদিন কি করব না সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। পাশে থাকো, দেখতে থাকো। তো তারপর চলে আসলাম দাদাকে রাখি পরাতে, আর এখানে রাখিটা খুলছিল না, তারপরে যাই হোক করে একটু খুলে নিলাম, নিয়ে দাদাকে রাখি পরিয়ে দিচ্ছিলাম। আর এইবারে একদম সিম্পলি রাখি এনেছি, কোনো ফুলের রাখিটাকে আনিনি, তার কারণ আমাকে এরা সময় দেয়নি, জানো, মিষ্টি আনবারও সময় দেয়নি। তারপর দাদাকে মিষ্টি খাইয়ে জল খাইয়ে দিলাম। তারপরে যে দাদাকে প্রণাম করব সে আমি ভুলে গেছি, দাদা হয় আর বড়দের তো প্রণাম করতে হয় জানোই। তো তারপরে চলে আসলো আমার ভাই, মানে আমার মেজো জেঠির ছোট ছেলে। বড় ছেলে হচ্ছে কি এখন থাকে না বাড়ির ওখানে, তো তার জন্য ছোট ছেলেকে ডেকে নিয়েছিলাম রাখি পরানোর জন্য। এটা আমার ভাই হয়, তো ভাইকে এখন পরিয়ে দেবো। ভাইয়ের নামও কিন্তু রাহুল, আর আমার যে বরের নাম তোমরা সবাই জানো, ওর নামও কিন্তু রাহুল। আমাদের বাড়িতে এরকম দুটো দুটো করে আছে, অভিজিৎ দুটো আছে, রাহুল দুটো আছে, মানে সব মিলে গেছে আর কি। ভাই দাদা ভাইদের নামের সাথে বোনের দিদিদের বরের নাম, তো হেভি একটা ব্যাপার। তো তারপরে রাখি পরিয়ে মিষ্টি খাইয়ে জল খাইয়ে দিলাম। তারপরে চলে আসলো রাখি পরতে আমার দেওর, মানে আমার আর এক ভাই। তো আর এক ভাইকে এখন রাখি পরিয়ে দিচ্ছি। রাখি পরিয়ে তারপরে মিষ্টি খাইয়ে জল খাইয়ে দেবো। এবারে এরা আমাকে আশীর্বাদ করার টাইম পর্যন্ত দেয়নি, সবার কাজ রয়েছে, সবাই কাজে বেরিয়ে যাবে। আমাকে বলছে তাড়াতাড়ি কর, তার জন্য তাড়াহুড়ো করে রাখি পরাতে হয়েছে। তারপরে এখানে ভাই, আমি চকলেট পছন্দ করি না, তো মিল্কি বারটাই পছন্দ করি। এবার ভাই চকলেট এনেছে, বলছে ও তো চকলেট খায় না, তো চকলেট মানে দিচ্ছি, তো নেবে না তাহলে। তারপরে চলে আসলো হাম্বা গরু, তবে ওকে একটু লাড্ডু খাইয়ে দিলাম, দিয়ে তারপরে যাচ্ছিল না, মা আবার একটা আলু দিল খাইয়ে, তারপরে ও চলে গেছিলো। দিয়ে তারপরে ভাইয়ের কাছ থেকে চকলেট নিয়ে নিলাম। এখানে চলে এসছে আমার ছোট্ট সোনা মা, আমার পাপা সোনাকে রাখি পরানোর জন্য। দেখেছো, ও কিন্তু ওর দাদাকে রাখি পরাচ্ছে এখানটাতে। আর আমার ছেলে কি করছে, রাখিটাকে নিয়ে রেখে দিচ্ছে, ভাবছে যে ওটাকে রেখে দিতে হয়। ঠিক আছে, ও তো ছোট, এখন বোঝে না। তারপরে যখন বললাম হাতটা দাও, বুনি রাখি পরাবে, তো বুনি তো ছোট, তার জন্য মাই বুনিকে কোলে নিয়ে বসিয়ে রাখি পরিয়ে দিচ্ছিল। তিতুনরা তো রাখি পরাই, তো মাও পাচ্ছিল না রাখিটা, একটু আমি হেল্প করে দিলাম, একটু ঘড়ি টাইপের ছিল রাখিটা। আমার ছেলের যেহেতু স্পাইডারম্যান পছন্দ, তার জন্য স্পাইডারম্যান দেখে রাখি আনানো হয়েছিল ওর জন্য। আর আমার ছেলে গজা খেতে ভালোবাসে, তাই আমার সোনা মা আমার ছেলেকে গজা খাইয়ে দিচ্ছিল, লাড্ডু খাইয়ে দিচ্ছিল, দিয়ে আর ও হাসছিল খাওয়াতে খাওয়াতে। জল আমার ছেলে ওয়েট করেনি যে জলটা খাওয়াবে, ও নিজে জল নিয়ে আর খেয়ে নিল। ঠিক আছে, আমরা এই জায়গায় হেভি হাসাহাসি করছিলাম। তারপরে আমার ছেলের জন্য গিফট এনেছিল, ওর বুনি চকলেট এনেছিল, তো আমার ছেলে দিয়ে দিল ওকে 50 টাকা। দেখছো, ও দেখছে ওটা আসল কি নকল, ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে কিন্তু, ঠিক আছে, দেখছে, তারপরে আবার হাসছে। দিয়ে তারপর দুপুরে খাবার হয়েছিল মাংস, পটল আলুর তরকারি, বাঁধাকপি চচ্চড়ি। এখানে ভাইরা সব খাচ্ছিল আর আমি খাচ্ছিলাম প্রসাদ, যেহেতু আমি নিরামিষ খাচ্ছি তোমরা জানোই। আর আমাদের পুজো ছিল আগের দিন, তাই পরের দিনকারে ওই কি বলে দধি কর্মা না কি হয়, ওইটা হয়েছিল, তাই ওই প্রসাদ খাচ্ছিলাম। এখানে মুন দিদি পরিয়ে নিচ্ছিল আমার ছেলেকে রাখি, এটা কিন্তু আমার বর দিদির মেয়ে, তো ওকে রাখি পরাচ্ছিল আর বলছিল আমার কিন্তু 500 টাকা লাগবে, 500 টাকা বের করে রাখো। আর ও তো 50 টাকা দিচ্ছে, তো যখন মুন্দিদি ওর হাতে দিয়ে দিয়েছে টাকা, বলছে আমি 50 টাকা নেবো না, 500 টাকা দিয়ে। আমার ছেলে 50 টাকা পুরো ওর কোলেতেই ছুঁড়ে দিয়েছে। ঠিক আছে, তোমরা দেখতেই পাবে ভিডিওটাই সম্পূর্ণভাবে। ওরা হেভি মজা করছিল মন্দিরের সাথে রাখি পরানোর টাইমে। আর মন্দিরে দেখছো কি সুন্দর আশীর্বাদ করে রাখি পরাচ্ছে। আর আমার দাদাদের এত কাজ, ভাইদের এত কাজ যে আমাকে সময়টুকু দিল না, মিষ্টি আনবারও টাইম দিল না। ঘরেতে যা মিষ্টি ছিল তাই দিয়েই সত্যি কথা বলতে রাখিটা পরিয়ে দিয়েছি। তো আমার এখানে মন্দিদি বলছে আমার ছেলেকে যে আমাকে প্রণাম কর, আর ও তো একদম মানে ইয়ার্কি মেরে বলছিল। দিয়ে আর আমার ছেলে তো সিরিয়াস হয়ে গেছিলো, ভাবছে কি বলছে আমাকে। তো এই জায়গাটাই টাকার ব্যাপারটা তোমরা সবাই দেখতেই পাবে। তো আমরা রাখির দিন হেভি মজা করেছি, তোমরা সবাই কীরকম মজা করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার সাউন্ডটা একটু অসুবিধা হতে পারে, আমার জানি না, আমার মুখে কিছু একটা হয়েছে, প্রচুর ব্যথা, তো একটু ম্যানেজ করে নিও তোমরা সব বিষয়টা।
তো দেখো আরও টাকা চাইছিল আমার ছেলে, পিছনে লুকিয়ে রাখছে। তারপরে চলে আসলো আমাদের রাত্রিরের খাবার। রাত্রিরের খাবারে মা বানিয়েছিল রুটি আর আলু চচ্চড়ি আর পটল আলুর দম। তো ফ্রেন্ডস, তোমরা রাখির দিন কেমনভাবে কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও, আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তো চলো এখন ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি, এখন যাওয়া যাক, টাটা।